আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো দেখলে কমপ্লিটিং সেন্টেন্স সলিউশন করাটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এবং পরীক্ষায় সেন্টেন্স দেখা মাত্রই তোমরা কিন্তু সলিউশন করতে পারবে। তা আমি আমার কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। আমরা থার্ড কন্ডিশন আজকে আলোচনা করব। থার্ড কন্ডিশন চেনার উপায় হচ্ছে ইফযুক্ত প্রথম বাক্যে হ্যাড থাকবে অথবা এই সেন্টেন্সটার প্রথমে হ্যাড দিয়ে শুরু হবে। এক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশন সলিউশন করব কিভাবে, আমরা একটু নিয়মটা যদি দেখি। নিয়মটা শুধু আমরা একটু পড়বো, বাট আমরা প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু শিখতে হবে। আমাদেরকে রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। রুলসটা জাস্ট আমরা একটু ফর্মালিটিস মেনটেন করার জন্য জানবো, বাট আমাদেরকে প্র্যাকটিস করে কিন্তু শিখতে হবে। দেখো, ইফযুক্ত প্রথম বাক্যে হ্যাড প্লাস বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরের বাক্যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বিপিপি প্লাস পাস্ট বাকি অংশ। অর্থাৎ ইফযুক্ত প্রথম বাক্যে হ্যাড থাকলে পরের বাক্যে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিতে হবে। তারপরে এগুলোর পরে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপলে হয়। এখন আমরা যদি বাক্যগুলো একটু প্র্যাকটিস করি তাহলে তোমাদের এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আমরা যদি একটু দেখি, দেখো, ইফ ইউ হ্যাড জয়েন্ট দ্য পার্টি, ইফ ইউ হ্যাড জয়েন্ট দ্য পার্টি, তুমি যদি পার্টিতে যোগদান করতে তাহলে কি হতো এটা তোমাকে চিন্তা করতে হবে। তুমি পার্টিতে যোগদান করলে সবাই খুশি হতো, তাহলে আমরা সবাই খুশি হতো এভরিবডি উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লিজড, এভরিবডি উড হ্যাভ প্লিজড। যদি তুমি পার্টিতে যোগদান করতে সবাই খুশি হতো। বোল্ড করে দিলাম। দ্বিতীয় সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, ইফ হি স্টাডিড হার্ড, সে যদি কঠোরভাবে অধ্যয়ন করত। ইফ হি স্টাডিড হার্ড, যদি সে কঠোরভাবে অধ্যয়ন করত তাহলে সে কি করত? হি উড হ্যাভ গট জিপিএ 5, সে জিপিএ 5 পেত। জিপি 5 পেত ইন দ্য এসএসসি এইচএসসি এক্সামিনেশন। এসএসসি অথবা এইচএসসি এক্সামিনেশন, হি উড হ্যাভ, মূল বিষয়টা হচ্ছে উড হ্যাভ কুড হ্যাভ দিতে হবে। 3 নম্বর সেন্টেন্সটা আমরা যদি দেখি, হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পেত। এখানে হ্যাড দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়েছে, তার মানে এটা থার্ড কন্ডিশন। হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পেত তাহলে কি হবে? হি উড হ্যাভ maintained his family very well, সে খুব ভালোভাবে তার ফ্যামিলিটা মেনটেন করতে পারত। মেনটেইনড। ইফ হি হ্যাড নোন ইউ, সে যদি তোমাকে চিনত। হি কুড হ্যাভ গিভেন, হি কুড হ্যাভ, সে যদি তোমাকে চিনত তাহলে কি হতো? হি কুড হ্যাভ মেট ইউ, সে তোমার সাথে সাক্ষাৎ করত। মেট ইউ। ফার্স্ট নাম্বার সেন্টেন্স, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করত। হি উড হ্যাভ succeeded
সাকসিডেড ইন লাইফ। সে যদি কঠোর পরিশ্রম করতো তাহলে সে জীবনে উন্নতি করতো। সাকসিডেড, কঠোর পরিশ্রম করলে সে জীবনে উন্নতি করতো। এইবার আমার এই 5টি সেন্টেন্সের আলোকে তুমি নিচের এই সেন্টেন্সগুলা নিজে নিজে সলিউশন করবে। পাশে আমি কিন্তু বাংলা অর্থটা দিয়েছি তোমাদের সুবিধার্থে। আমরা 4 নম্বর রুল যদি একটু খেয়াল করি, লেস্ট। লেস্ট শব্দের মিনিং হচ্ছে নচেত, নতুবা, অন্যথা। লেস্ট যুক্ত পরের বাক্যে আমরা যে বাক্যটা নিজেরা করব সেক্ষেত্রে সাবজেক্টের পরে মাস্ট বি গ্রামাটিক্যালি অ্যাকুরেসির জন্য তোমাকে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি জন্য তোমাকে সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিতে হবে। আর শুড মাইট যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে মূল ভার্বটার বেস ফর্ম হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস বাকি অংশ মানে হচ্ছে একটা সংহতিপূর্ণ বাক্য তোমাকে এখানে দিতে হবে, যাতে এক্সামিনার তোমার বাক্যটা দেখেই নাম্বার দিতে বেশি দেরি না করে। আমরা যদি একটু প্র্যাকটিস করি, রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ সহকারে পড়ো। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ সহকারে পড়ো। নসেট, আমরা জানি যে সকল সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকে সেখানে সাবজেক্ট ইউ ধরে নিতে হয়। ইউ শুড অথবা মাইট, ইউ মাইট fail in the exam. মনোযোগ সহকারে পড়ো, নচেত তুমি পরীক্ষায় ফেল করবে, অকৃতকার্য হবে। তুমি পরীক্ষায় ফেল করবে অথবা অকৃতকার্য হবে। ইউ শুড অথবা মাইট মাস্ট বি সাবমিটেড। সাগর ওয়াকড, সাগর ওয়াকড ফার্স্ট, সাগর দ্রুত হাঁটতো। লেস্ট, নচেত, নচেত সাগর কি হইতো, সাগরের পরিবর্তে হি মাইট, সম্ভাবনা, হি মাইট মিস দ্য বাস। নচেত সাগর বাসটা মিস করতো, হারাতো। 3 নম্বর সেন্টেন্স, হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট। হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট, সে ধীরে ধীরে হাঁটে। নচেত হি শুড fall down. He should fall down. He should fall down. সে ধীরে ধীরে হাঁটে, নচেত সে পড়ে যাবে, একটা সম্ভাবনা, সন্দেহ। He gives up smoking. সে ধূমপান ত্যাগ করে। He gives up smoking. He gives up smoking lest. সে ধূমপান ত্যাগ করে। নচেত he might, সম্ভাবনা অর্থে he might fall in danger অথবা might be affected in cancer. Affected in cancer. ক্যান্সার, সে ধূমপান ত্যাগ করে, নচেত সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে অথবা সে বিপদে পড়তে পারে। অ্যাভয়েড মিস্টেকস লেস্ট, ভুল পরিহার করা। পরীক্ষার সময় ভুল পরিহার না করলে আমরা কি হয়, কম নাম্বার পাই। ইউ শুড গেট পুয়ার মার্কস। ভুল পরিহার করার নচেত তুমি পরীক্ষায় নিম্ন নাম্বার পাবে, কম নাম্বার পাবে। ইউ শুড গেট 4 মার্কস ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সামও দেওয়া যায়, ইন দ্য এক্সাম, 4 মার্কস ইন দ্য এক্সাম। এইবার তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে 5টা সেন্টেন্স দিয়েছি, তোমরা এটার বাংলা বুঝে প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস।
রুলস মুখস্থ করার দরকার নেই, রুলসটা আমরা জাস্ট একটা ফর্মালিটিজের জন্য জানবো। 5 নাম্বার রুলস যদি আমরা একটু খেয়াল করি, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এটার অর্থ হচ্ছে যাতে। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট যুক্ত পরের সেন্টেন্সটি গঠন করার ক্ষেত্রে সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট প্লাস বাকি অংশ বসাতে হবে। সেন্টেন্সটি আমি তোমাদের সুবিধার্থে করে দেখাচ্ছি। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে। তাহলে কেউ কঠোর পরিশ্রম কেন করে? কেন করে? যাতে করে হি ক্যান শাইন অথবা সাকসিড ইন লাইফ, শাইন ইন লাইফ। আমরা সিম্পল সেন্টেন্স, একদম ইজি সেন্টেন্স মেকিং করব। হি ক্যান শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবন উন্নতি করতে পারে। এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে ক্যান ব্যবহার করব নাকি কুড ব্যবহার করব? ক্যান ব্যবহার করব যদি আমার আগের সেন্টেন্সটিতে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমি এখানে ক্যান ব্যবহার করব এখানে। আর যদি মূল ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে এখানে কুড ব্যবহার করতে হবে। এখন আমরা যদি খেয়াল করি, দেখো হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বিধায় আমি এখানে ক্যান ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটি হি কেম টু বাগেরহাট, হি কেম টু বাগেরহাট, সে বাগেরহাটে এসেছিল। খানজাহান আলীর বিষয়টা আমরা জানি, খানজাহান আলী বাগেরহাটে কেন এসেছিল? ইসলাম প্রচারের জন্য। হি কেম টু বাগেরহাট, সে বাগেরহাটে এসেছিল সো দ্যাট যাতে হি কুড, এই ক্ষেত্রে বসাবো কুড, প্রিচ ইসলাম, যাতে তিনি ইসলাম প্রচার করতে পারেন। অন্য সেন্টেন্স দিলেও কিন্তু হবে, তবে অবশ্যই সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিতে হবে। হি কুড প্রিচ ইসলাম, তিনি ইসলাম প্রচার করতে পারেন। 3 নম্বর সেন্টেন্স, আই ওয়েন্ট টু বুক ফেয়ার, আমি বই মেলায় গিয়েছিলাম সো দ্যাট আই কুড বাই সাম অফ মাই ফেভারিট বুকস, আমি বই মেলায় গিয়েছিলাম যাতে আমার কিছু প্রিয় বই কিনতে পারি। ফেভারিট বুকস। ইন ইয়ার্থ দ্য মাইন্ড ইজ সো সফট দ্যাট, যৌবনকালে মনটা এত কোমল বা নরম থাকে যে এইটাকে আমরা নেগেটিভে না করেও পারি, পজিটিভে করতে পারি। তাহলে আমরা যদি করি ইন ইয়ার্থ মাইন্ড ইজ সো সফট দ্যাট, যৌবনকালে মন এত নরম থাকে যে উই ক্যান প্রিপেয়ার ইট for future easily, আমরা ভবিষ্যতের জন্য এটাকে সহজে এটাকে তৈরি করতে পারি। উই আর্ন মানি, আমরা অর্থ উপার্জন করি। উই আর্ন মানি, আমরা অর্থ উপার্জন করি। কেন অর্থ উপার্জন করি? সো দ্যাট যাতে উই ক্যান লিড আ হ্যাপি লাইফ, যাতে আমরা একটা সুখী জীবনযাপন লিড করতে পারি, পরিচালনা করতে পারি। আমাদের রুল নাম্বার 6। এখানে তোমাদের অনুশীলনের জন্য 5টা বাক্য আমি দিয়েছি, তোমরা বাংলা মিনিং এর সহযোগিতা নিয়ে এই কাজগুলো করবে। আমাদের আজকের জন্য সর্বশেষ রুলস যেটি, রুলটা হচ্ছে সো ডট দ্যাট। সো দ্যাট একসাথে থাকা মানে হচ্ছে যাতে, আর সো এক জায়গায় দ্যাট আরেক জায়গায় থাকা মানে হচ্ছে এতই যে। সো দ্যাট থাকলে 5 নাম্বার নিয়মের কাছাকাছি নিয়ম। সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট প্লাস একটা নট দিতে হবে। এখানে নেগেটিভ সেন্সে হয় বাকিগুলো। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না।
তার মানে নেগেটিভ আসছে হি ক্যান নট বা কান্ট, হি কান্ট ওয়াক। লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। The weather was so cold that আবহাওয়া এতই ঠান্ডা ছিল যে, এতই শীতল ছিল যে I couldn't went out. আমি বাইরে যেতে পারিনি। আবহাওয়াটা এতই শীতল ছিল যে আমি বাইরে যেতে পারিনি। I am so tired that আমি এত ক্লান্ত যে I can't work long time. আমি এত টায়ার্ড যে আমি দীর্ঘক্ষণ কাজ করতে পারি না। আদার সেন্টেন্স মেকিং করলেও হবে। এটা হচ্ছে তোমার থিঙ্কিং পাওয়ার উপরে, মাইন্ড ম্যাপিং অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি তোমার কতটুকু আছে এটার উপরে ডিপেন্ড করে। দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট বোঝাটি এতই ভারী যে I cannot ক্যারি ইট। বোঝাটি এতই ভারী যে আমি এটা বহন করতে পারি না। I cannot carry it, আমি এটা বহন করতে পারিনি। বোঝাটি এতই ভারী যে আমি এটা বহন করতে পারি না। লাস্ট ওয়ান, রানা ইজ সো ট্যালেন্টেড দ্যাট রানা এতই মেধাবী যে হি cannot fail in the exam. He cannot fail in the exam. এতই ট্যালেন্টেড যে সে পরীক্ষা ফেল করতেই পারে না। আদার্স, he cannot make a poor result. সে এত খারাপ ফলাফল করতে পারে না। এবার তোমরা নিচের বাক্যগুলো নিজেরা করবে। আমি এই সেন্টেন্সগুলো মূলত বোর্ড অ্যানালাইসিস এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেই সেন্টেন্সগুলো বিভিন্ন বোর্ডে আসছে এবং টেস্ট পেপারে আসছে ওই বাক্যগুলোকে এখানে একত্রিত করেছি তোমাদের সুবিধার্থে। তো যারা আমার ক্লাসটি দেখছো, আশা করি আমার ক্লাস থেকে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার, আর ফেজ হচ্ছে লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সালামু আলাইকুম।